আজ 28শে জুলাই মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ধরপাকড়ে উদ্বিগ্ন ককরোচেরা, প্রতিশ্রুতি মনে করালো কেন্দ্রকে, আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। তৃণমূল ছেড়ে যাওয়া 20 সাংসদকে নিয়ে বড় পরিকল্পনা, জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন শুভেন্দু। আসল তৃণমূলকে নির্বাচন কমিশনের লড়াইয়ের মাঝেই রাজধানীতে পাকাপাকি ঠিকানা তৈরি করছে বিদ্রোহী শিবির। এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকে তোলপাড় হবে কোন কোন জেলায় সতর্কতা। মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, এনসিপিআইয়ের 20 সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের টিএমসি। রাজ্যের শিক্ষক বদলিতে বড় পরিবর্তন, কারা পাবেন রাজ্যের শিক্ষক বদলিতে বড় পরিবর্তন, কারা পাবেন ট্রান্সফারের সুযোগ, কার কোথায় বদলি হবে, নতুন নীতিতে চমক রাজ্যের। 30 আগস্টের মধ্যে যারা টাকা ঢোকার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। 10 দিন সময়, স্বস্তি দিলে অনুব্রতকে শর্তে বাঁধল হাইকোর্ট। 100 ট্রাক নিয়ে কি এমন করেছিলেন কেষ্ট? একটি ফোন এসেছিল, বলা হয়েছিল 200 জনের পার্টি সিজেপির 5 স্টার অনুষ্ঠান নিয়ে হোটেল ম্যানেজার কি জানালেন, জেনে নিন পুরো ঘটনা। মাটি থেকে বহুমূল্য গাছ পাচার শাহজাহানের, বড় ভূমিকা অভিষেকেরও, তদন্তের নির্দেশ আদালতের। 200 ও 500 নোটের নয়া নিয়ম আর 100 সরকার স্পষ্ট জানিয়ে দিল। দুধ কেনার মতো করে এবার কেনা হবে ফসল, রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা দিলীপের। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল, কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। প্রকাশ্যেই আন্দোলনকারী ছাত্রদের উপরে AK-47 দিয়ে গুলি চালালো পুলিশ অফিসার, ভয়ঙ্কর ভিডিও সামনে। সাইকেলের টায়ার সারাই মিস্ত্রি গোলামকে দেখেই সন্দেহ এনআইএর, একচালা বাড়ি ঘিরল ফোর্স, সব জেনে থরহরি কম্প পড়শিরা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে পোস্ট করতেই ডিলিট করার চাপ, কড়া জবাব বিজেপি সাংসদ কন্যার। কল্যাণদা আসবেন, চা সিঙ্গারা খাওয়াবো, নিমন্ত্রণ ঋতব্রতর। তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা? সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের আত্মীয়দের চাকরি, অর্থ, নিজে হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। E20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গডকরি। এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের। 3 লক্ষের স্পোর্টস বাইক আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে বিশাল গোখরো, চড়তে গিয়ে আত্মারাম খাঁচা ছাড়া আরোহীর, ভাইরাল ভিডিও। আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। 5 দিনেই ফলোয়ার সংখ্যা ছিল 46 লক্ষ। ককরোচের পর এবার আসরে সংরক্ষণ হটাও আন্দোলন, কি দাবি? নবান্নের রংবদল, পরিবর্তনের 2.5 মাসের মাথায় বিদায় নিল নীলসাদা। রাজ্য প্রশাসনের সদর দপ্তরের নামফলক এখন গেরুয়া। দেশভাগ করা শারজিল উমার খালিদের মুক্তি চাই, গোয়ায় পোস্টার হাতে গ্রেপ্তার মোহাম্মদ দানিশ। আগস্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের সব টাকা ফেরত দিতে হবে এদের, তালিকায় কাদের নাম রয়েছে? পশ্চিমবঙ্গ বিহারে পড়ুয়াদের বিরুদ্ধে FIR হচ্ছে শুনছি, সংসদে ঢোকার আগে প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার। স্কুলের জায়গা দখল করে তৃণমূলের বিলাসবহুল পার্টি অফিস, সরকার বদলের পরই মেগা অ্যাকশন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত পাঞ্জাব, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি বিরোধী শিবিরের, সরব আপ। সংসদে আজ চরম বিস্ফোরণ, প্রশ্ন ফাঁস কাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রীর ক্ষমা চাইল কংগ্রেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিভিন্ন রাজ্যের ধৃতদের আইনি সহায়তা দেবে সিজেপি। ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে FIR খারিজ করা হোক, চান অভিজিৎ দীপকেরা। রাজ্যে রাজ্যে নিট আন্দোলনকারীদের ধরপাকড় নিয়ে সিজেপির বিবৃতি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ে উদ্বিগ্ন ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা এবং জিতেন্দ্র সিংহেরও দেওয়া প্রতিশ্রুতি সরকারকে মনে করিয়ে দিয়েছে তারা। সোমবার একটি দীর্ঘ বিবৃতিতে সিজেপি জানিয়েছে, যে সমস্ত রাজ্যে নিট বিক্ষোভে যোগ দেওয়ার কারণে পুলিশ ধরপাকড় চালিয়েছে সেখানে ধৃতদের আইনি সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে FIR খারিজ করা হোক, চান অভিজিৎ দীপকেরা। জাতীয় রাজনীতি এবং বঙ্গ রাজনীতিতে ফের এক নতুন মোড়। সোমবার দিল্লির রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলে দিয়ে সামনে এলো একটি বড় খবর। মঙ্গলবার দুপুর 1টায় নয়াদিল্লির বঙ্গভবনে NDA শরিক দল NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার 20 জন সাংসদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়ের মতো একসময়ের ঘাসফুল শিবির ছেড়ে যাওয়া হেভিওয়েট সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। তৃণমূল কংগ্রেসের টিকিটে
কেটে লোকসভায় নির্বাচিত হওয়ার পর দলবদল করে নতুন রাজনৈতিক দল গঠন করা এই 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে দলত্যাগ বিরোধী আইনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলার শাসক দলের অন্দরের ফাটল এখন জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে। আসল তৃণমূল কংগ্রেস কারা তা নিয়ে কালীঘাট বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের লড়াই এবার রাজধানী দিল্লি পর্যন্ত গড়ালো। নির্বাচন কমিশনের কাছে দলের নাম এবং ঘাসফুল প্রতীকের দখল নিতে আইনি লড়াই শুরু করার পাশাপাশি এবার দিল্লিতে পাকাপাকিভাবে একটি স্থায়ী পার্টি অফিস খুলতে চলেছে ঋতব্রত শিবির। সব ঠিকঠাক থাকলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেই কন্ট প্লেসে নতুন কার্যালয়ের উদ্বোধন হতে পারে। অন্দরের ফাটল থেকে রাজধানীতে আধিপত্যের লড়াই। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিরোধী দলনেতার নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে প্রথম বিদ্রোহের সূত্রপাত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করে দলীয় বিধায়কদের একটি বড় অংশ আলাদা হয়ে যান এবং এই বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে আসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন। ধীরে ধীরে এগোচ্ছে নিম্নচাপ। রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে। শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। এর জেরে হলদিয়া অঞ্চলের থেকে এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর 24 পরগনায় ও কলকাতায়। তবে দুদিন পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে অনেকটাই। অপরদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে। সেখানে প্রাক বর্ষা বৃষ্টি আগেই শুরু হয়ে গিয়েছিল। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে সরব তৃণমূল। স্পিকারের কাছে দরবার অভিষেক মহুয়াদের। তৃণমূল ছেড়ে অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের টিকিটে জয়ী মোট 20 জন সাংসদ। কিন্তু তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এনসিপিআই পার্টির অংশ হলেও তাদের এখনও স্বীকৃতি দেননি স্পিকার। এই দলটি আপাতত বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হিসেবে পরিচিত। তাদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্রের খবর, এই 20 সাংসদকে এবার সরাসরি নিজেদের দলে নিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। তারই ব্লু প্রিন্ট তৈরি করতেই কি শুভেন্দুর সঙ্গে বৈঠক? শুরু হয়েছে জল্পনা। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সার্ড স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত স্বাভাবিক রাখতে এবং শিক্ষার মান উন্নত করতে শিক্ষক বদলি ও সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়ায় বড় পরিবর্তন। বিকাশ ভবনের মাত্র 10 দিনের ব্যবধানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত পদ্ধতিতে বিশেষ সংশোধন করে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরের প্রতি 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম 1 জন শিক্ষক থাকা বাধ্যতামূলক। কিন্তু রাজ্যের বহু সরকারি স্কুলে এই অনুপাতের চরম সামঞ্জস্যহীনতা চোখে পড়েছিল। কোথাও পড়ুয়া না থাকা সত্ত্বেও একাধিক শিক্ষক উপস্থিত, আবার কোথাও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী থাকলেও চরম শিক্ষক সংকট বিদ্যমান। আগস্ট মাস যত এগিয়ে আসছে ততই চর্চা বাড়ছে রাজ্যের জনপ্রিয় স্কিম অন্নপূর্ণা যোজনা নিয়ে। বর্তমানে রাজ্যের মহিলাদের আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যে জুন জুলাই মাসে টাকা পেয়েছেন 1 কোটির বেশি উপভোক্তা। যদিও অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আগামী মাসের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য আবেদনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 30 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, তারা পেয়ে যাবেন। আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে, এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। আগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলে ভাতার টাকা পাবেন। ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তদন্তে সহযোগিতার শর্তে আগাম জামিনের অনুমতি দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ইটভাটা সংক্রান্ত মামলায় গত 30 মে শান্তিনিকেতন থানায় এফআইআর হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুভেন্দু বিকাশ মণ্ডল শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় গত 30 মে 2026 থানায় এফআইআর দায়ের হয় অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে। সম্প্রতি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তৃণমূলের বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বীরভূমের এক সময়ের দৌর্দণ্ড প্রতাপ নেতা কৃষ্ণ মণ্ডল। সেই প্রবীণ নেতাই আজ সোমবার কলকাতা হাইকোর্ট থেকে ইটভাটা দুর্নীতি সংক্রান্ত মামলায় আগাম জামিন পেয়েছেন। প্রসঙ্গত 5 মে 2021 সন্ধে 6:30 নাগাদ পাথরঘাটা ইটভাটায় মামুন শেখের নেতৃত্বে 100 ট্রাক নিয়ে অনুব্রত মণ্ডল
3 লক্ষ ইট জোর করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। শুরুতে হোটেলের কর্মীরা কাউকেই চিনতে পারেননি, পরে তারা জানতে পারেন ককরোচ জনতা পার্টির একাধিক নেতা কর্মীও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ককরোচ জনতা পার্টির বৈঠক ও নৈশভোজকে ঘিরে এবার নতুন তথ্য সামনে এসেছে। যে হোটেলে এই অনুষ্ঠানটি হয়েছিল সেই হোটেলের ম্যানেজার নিউজ 18 ইন্ডিয়াকে জানিয়েছেন আগে থেকে তাদের কোনো ধারণাই ছিল না যে অনুষ্ঠানে কারা অংশ নেবেন। হোটেল ম্যানেজারের দাবি, অনুষ্ঠানের একদিন আগে হোটেলের মালিক তাকে ফোন করেছিলেন। মালিক জানান প্রায় 150 থেকে 200 জনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন। ম্যানেজার জানান সন্ধ্যা প্রায় 6টা 15 মিনিটের পর অতিথিরা আসতে শুরু করেন। শুরুতে হোটেলের কর্মীরা কাউকেই চিনতে পারেননি, পরে তারা জানতে পারে। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এমনকি কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ পাচার করা হয়েছে বলে দাবি। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ শাহজাহান শেখ সহ মোট 11 জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজিএম আদালত। নাকাশিপাড়া থানাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এহেন নির্দেশ সামনে আসার পরই আদালত চত্বরে লাড্ডু বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মামলাকারীদের। মামলাকারী তথা নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল বলেন, আদালতের এই নির্দেশে আমরা খুশি। দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনী ওই এলাকায় গাছ কেটে বিক্রি করেছে, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছে। 200 ও 500 টাকার নোট নিয়ে নয়া নিয়ম। ভারত ও নেপালের বাণিজ্যিক যোগাযোগ এবং পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় টাকার উপর নিয়ম শিথিল করল নেপাল সরকার। নতুন নিয়ম অনুযায়ী সীমান্তে যাতায়াতের সময় ভারতীয় ও নেপালি নাগরিকরা 200 এবং 500 টাকার নোট সঙ্গে রাখতে পারবেন। নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্র ব্যাংক একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা স্পষ্ট করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2016 সালের 9ই নভেম্বর বা তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক ইস্যু করা 200 এবং 500 টাকার নোটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। সীমান্তে যাতায়াতের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ 25,000 টাকার নোট নিজের সঙ্গে বহন করতে পারবেন। সেই সঙ্গে নেপালের অভ্যন্তরেও তা লেনদেন করতে পারবেন। প্রসঙ্গত, পূর্বে নেপাল সরকার ও নেপাল রাষ্ট্র ব্যাংক দেশের ভিতরে 100 টাকার বেশি মূল্যের যে কোনো ভারতীয় নোট আনায় কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছিল। রাজ্যের কৃষকদের জন্য বড় পরিকল্পনা করছে রাজ্য সরকার। কৃষকদের ফসল বিক্রি করার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সিঙ্গুর থেকে এই ঘোষণা করেন তিনি। রাজ্যের কৃষকদের সুখবর দিলেন দিলীপ। ফসল বিক্রি সংক্রান্ত সমস্যা নিয়ে অতীতে বহুবার সরব হয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ মাঝে অনেকে ঢুকে পড়ায় তারা সঠিক দাম পান না। এবার সেই অভিযোগ দূর করতে তৎপর রাজ্য। আজ এমন ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী। এদিন সিঙ্গুরে সুফল বাংলা ও কৃষক বাজার পরিদর্শন করলেন দিলীপ। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ কুমার দাস। সিঙ্গুর কৃষক বাজারে সুফল বাংলার কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি কথাবার্তা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু ঘোষণা করেন তিনি। রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। অন্তর্দয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ডধারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রেশন নিয়ে আরও একাধিক ঘোষণা রাজ্যের খাদ্যমন্ত্রীর। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনার অধীন প্রত্যেক পরিবারের মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থার দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী জানান, এর আগে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছেন সেটা আর সহ্য করা হবে না। আন্দোলনকারী ছাত্রদের উপরে গুলি, বিতর্কিত ভিডিও প্রকাশ্যে। বিহারের ছাত্রদের আন্দোলনে এক পুলিশ অফিসারকে AK-47 দিয়ে গুলি চালাতে দেখা গেল। এই ভিডিও সামনে আসতেই ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। গত 25শে জুলাই বিহার বন্ধ ডাকা হয়েছিল নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। সূত্রের খবর, ছাত্রদের মিছিলে ওই পুলিশ অফিসার গুলি চালান। কমপক্ষে 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছেন আন্দোলনকারীদের লক্ষ্য করে। যদিও ভাইরাল ভিডিওয় ওই পুলিশ অফিসারকে 1 রাউন্ড গুলি চালাতেই দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে অভিষেক পটেল নামক ওই পুলিশ অফিসার নীল রঙের হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরে আছেন এবং AK-47 বন্দুক নিয়ে দৌড়চ্ছেন। অন্তত একটি গুলি চালাতে স্পষ্ট বোঝা যায়। এরপরে তার সহকর্মীরাও তাকে অনুসরণ করেন। এক পুলিশ অফিসার মাটি থেকে কিছুটা একটা তুলে ছুঁড়ে মারতে দেখা যায়। বৃষ্টি ভেজা সোমবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 8টা। দুর্গাপুরের নিউ স্টিল পার্কে হানা দেয় সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এলাকার গোলাম জামার বাড়ির খোঁজ করতে থাকেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারা দেখিয়ে দেন বাড়ি, কিন্তু তখনও তারা জানতে পারেননি ওরা আসলে NIA আধিকারিক। পরে যতক্ষণে জানতে পারেন গোলামের বাড়ির সামনে জমতে থাকে ভিড়। কিন্তু একজন টায়ার সরাইয়ের বাড়িতে কেন হানা NIA আধিকারিকদের? ভিড় জমেছে সাংবাদিকদেরও। একচালা বাড়ির বাইরে যে ফোর্স ছিল তাদের কাছ থেকে জানা যায় NIA আসার কারণ।
আর সে কারণ শুনে চক্ষু চলক স্থানীয় বাসিন্দাদের। গোলাম নাকি মানব পাচারের সঙ্গে যুক্ত? নাশকতা মানব পাচারের অভিযোগে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামা বাড়িতে এনআইএ তল্লাশি চালায়। বাড়ি ঘিরে রেখেছে ফোর্স। 6 জনের দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন বলে খবর। সঙ্গে আছে পুলিশের বিশাল বাহিনী। শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিজেপি সাংসদের মেয়েও। তারপরে নাকি চাপ সৃষ্টি করা হয় সেই পোস্ট ডিলিট করার জন্য। তবে অনর বিজেপি সাংসদের মেয়েও তিনি ফের ইনস্টাগ্রামে পোস্ট করেই বললেন, আমি পোস্ট ডিলিট করব না। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছিল ছাত্র যুবরা। অবশেষে শনিবার সেই দাবি পূরণ হয়। কেন্দ্রের সঙ্গে কংগ্রেস জনতা পার্টির তৃতীয় দফা বৈঠক শুরুর আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তার ইস্তফার পরই ওড়িশার বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গীর মেয়ে অর্চিতা সারাঙ্গী ইনস্টাগ্রামে শিক্ষামন্ত্রীর ইস্তফার খবরের শিরোনামের ছবি পোস্ট করেন। এর কিছুক্ষণ পর তিনি আবার লেখেন, আমি পোস্ট ডিলিট করব না। জল্পনা শুরু হয়, তাহলে কি বিজেপি সাংসদের কন্যার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে পোস্ট ডিলিট করার জন্য? নিটের প্রতিবাদের নামে তাণ্ডব। প্রতিবাদে দলের যোগসাজশের দাবি উঠেছে। ঠিক এমন এক পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গন্ডগোলের জেরে নিট আন্দোলনকে ঘিরে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে অনেকের কংগ্রেস, তৃণমূল, সিপিএম যোগ বেরিয়ে এসেছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন একটা কথা বলতে পারি, আন্দোলন যারা করেছিলেন, আন্দোলনের ডাক যারা দিয়েছিলেন এবং আন্দোলন যখন চলছে তখনই সেই চলমান আন্দোলনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্রেডিট নেওয়ার হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মানে সেই রবি ঠাকুরের কবিতার মতো। এবার ক্রেডিট যদি নিতে হয় তাহলে ডিসক্রেডিটও নিতে হবে। আন্দোলনের ডাক যারা দিয়েছেন, আন্দোলনে যদি হুলিগানিজম হয় তাহলে ডিসক্রেডিট তারা নেবেন না, এটা হতে পারে না। আপনারা আন্দোলনের সঙ্গে যারা আছেন, দেখুন জনপ্রতিনিধি, আমি যেমন গতকাল আমি খুব এক্সপেক্ট করেছিলাম আমি সামনের রবিবার আবার যাব, এক্সপেক্ট করব কল্যাণদা আসবেন সিঙ্গারা খেতে। সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে বাংলার 11 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগেই স্বজনহারা পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু কথা দেওয়া নয়, সোমবার সেই কথা অক্ষরে অক্ষরে রাখলেন তিনি। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে ওই পরিবারগুলির সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ঘোষণা করলেন 11 পরিবারের মধ্যে 9টি পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। 7টি পরিবারের সদস্যরা পাবেন হোমগার্ডের চাকরি, 2 পরিবার সিভিক পুলিশে যোগ দেবেন। এদিন এই আশ্বাস দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। জানালেন 11টি পরিবারকে সব মিলিয়ে মোট 21 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আর্থিক সাহায্য পেয়ে স্বজনহারা পরিবারগুলি অনেকটা নিশ্চিন্ত। সোমবার জলপাইগুড়ি সফরে গিয়ে জেলা শাসকের দপ্তরে ওই পরিবারগুলির সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী নিজে হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র, আর্থিক সাহায্য। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের প্রতি তার আহ্বান, আপনারা ঘরে ফিরে আসুন।